নতুনভাবে দাসপ্রথা চালু করেছে। আমরা এর বিরুদ্ধে আসছি আজকে কথা বলার জন্য। আমাদের সার্কুলারে পূর্ণভাবে কোথাও লেখা নাই যে আমরা বাসায় কাজ করবো, আমরা দাস প্রথা। এটা একটা দাস প্রথা, যা থেকে যা বুঝে মাঝে গিয়ে বুঝেছি আসলে এটা চাকরি না, এটা প্রকৃত একটা দাস প্রথা। আমরা সুপ্রিম কোর্ট এমএলএসএস, আমাদের সার্কুলারে নিয়োগ ছিল অফিসে ডিউটি, ওরকম বাসা ডিউটি কিছু উল্লেখ ছিল না। আমরা সকলে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত হয়ে বাসা বাড়িতে কর্মরত ছিলাম। সরকার চেঞ্জ হওয়ার পর 5 আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে আমাদের সাবেক প্রধান বিচারপতি মহোদয় সৈয়দ রেফাত আহমেদ স্যার আমাদের সকলকে 3 জন জাজেস কমিটি গঠন করে মাননীয় বিচারপতি ফারা মাহবুব, মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর মহোদয় স্যার, মাননীয় বিচারপতি আশফাকুল ইসলাম মহোদয় স্যার, তাদের জাজেস কমিটি গঠনের ফলে আমরা সবাই অফিসে চলে আসি এবং আমাদের সকলের নিকট খুব সবাই সবভাবে অফিসে আরামে ডিউটি করছিলাম এতদিন। কিন্তু দীর্ঘদিন অফিসে ডিউটিতে অফিস করার পরে হঠাৎ করে আমাদের প্রশাসন আমাদের প্রতি হঠাৎ করে সবারকে পুস্টিং দিয়ে বাসাবাড়িতে আবার নতুনভাবে দাসপ্রথা চালু করেছে। আমরা এর বিরুদ্ধে আসছি আজকে কথা বলার জন্য। কারণ আমাদের সাবেক প্রধান বিচারপতি যে আইনটা করে গেছে তাৎক্ষণিক সাথে সাথে এখন এরকম হয়ে গেল, আমরা এটা খুব দুঃখের সহিত আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমরা কি আদৌ সরকারি চাকরি করতেছি, যেখানে পদে পদে প্রতিটা পদে আমাদের ভয় থাকতে হয়? আমাদের থাকলে আমরা চাকরি হারানো হয় কেন? আমরা প্রজাতন্ত্রের চাকরি করি, বাংলাদেশ সরকার আমাদের চাকরি দিছে। আমাদের সার্কুলারে পূর্ণভাবে কোথাও লেখা নাই যে আমরা বাসায় কাজ করবো, আমরা দাস প্রথা। হ্যাঁ, আমাদের যদি বাসায় কাজ করতে হইতো ওনারা সেভাবে আমাদের সার্কুলার দিত, দেন আমাদের এখানে যাদের আসার দরকার ছিল তারা আসতাম, অন্যরা আসতাম না। আমাদের এখানে অনেকে আছে হায়ার এডুকেটেড, গ্রাজুয়েশন অনেকে আছে, অনেক মাস্টার ডিগ্রি আছে, কিন্তু এখানে আমাদের শিক্ষার কোনো মূল্য নাই। এক জাস্টিস স্যারের সাথে আমার কথা হয়েছিল, আমার জাস্টিস স্যার আমাকে বলছিল যে আপনি পড়ালেখা করতে, আমি বলছিলাম আমি তো অনার্স কমপ্লিট, বলতে আজকে থেকে ভুলে যান, আজকে থেকে আপনি 8 পাস। আমি তো স্যার কেন আমি এটা ভুলবো? আপনি বিয়াদব। আমি বিয়াদব বললাম কেন? আমি উচিত কথা বললাম বিয়াদব। আপনার সার্কুলার ছিল আপনি 8 পাসে চাকরিতে দরখাস্ত করছেন, তাহলে তো প্রশাসন কেন নিল? আমার অনার্স কমপ্লিট, আমার কেন প্রশাসন নিল? 8 পাসে মানে প্রমাণ করতে হবে তো আমি 8 পাস, এটাকে মেনে নেওয়ার মতো আপনারা আমাকে সাংবাদিক ভাই বোনেরা বলেন। আপনাদের উপর জাতির কাছে আমি বিবেচনাটা দিলাম আপনাদের কাছে। এই প্রশাসন আবার সেটাকে অবৈধটাকে বৈধ করে আবার পাঠানোর চেষ্টা করতেছে। আবার আমাদেরকে বলা হচ্ছে মামলা দিতেছে, আবার হচ্ছে আমাদের কঠোর ব্যবস্থা করবে, আমাদের চাকরি চলে যাবে। তো আমি স্যারদের কাছে বিনীত আবেদন করব যে আমাদের চাকরি না নিয়ে আমাদেরকে ফাঁসির অর্ডার দিয়ে দেন, আমরা মরে যেতে চাই। চাকরি না হওয়া এক কথা, আর চাকরি হয়ে চলে যাওয়া এক কথা। আমরা বাড়িতেও যেতে পারবো না, আমরা সমাজে মুখও দেখবো না। তার থেকে আমাদেরকে ফাঁসির অর্ডার দেন, এটাই ভালো হয়। আর আমরা দেখেছি যে জাস্টিসের পাশে যেতে গেলে মানে আমরা তো অফিসে একটা স্যার পাই, আর ওখানে মানে সবাই যে আসবে সেই স্যার, যে হবে সেই স্যার, ছোট আসুক বড় আসুক সবাই স্যার। আর আমরা কাজের লোকেরও কাজ করতে হয়। স্যারের বাসায় যারা কাজ করে বা স্যারেরা 32,000 টাকা পায় বা 34,000 টাকা পায় মন্ত্রণালয় থেকে, সেই টাকা দিয়ে লোক রাখার পরে ওই লোকেরা বসে থাকবে, ওদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। ওদের কথা যদি ওরা যদি যায় কিছু স্যারদের লাগায়, সেই পরিপ্রেক্ষিতে কথা বললে আমাদেরকে মামলা দেয়, আমাদেরকে জুলুমের শিকার হতে হয়। আমি চাকরি চলে গেছে আমার 8 মাস আমার চাকরির আবেদন থেকে সব চলে গেছে। আমি অসুস্থ হয়েছিলাম, জ্বর কাশি হয়েছিল, আমার নিউমোনিয়া। তো আমি বলছি স্যার আমি অসুস্থ যাবো না, যার জন্য মামলা দিয়ে আমার চাকরি চলে যায়। পরে 24 সালে আন্দোলনের পরে চাকরি আবার ফেরত দেয়, কিন্তু 8 মাস আমার আবেদন থেকে শেষ। আবারও আমাকে বাসায় দিয়েছে। আমি রেজিস্ট্রার স্যারকে বলেছি স্যার আমাকে বাসায় দিয়েন না, আমি বাসায় পারবো না। তারপর আবার দিয়েছে, সেই স্যার নাকি আবারও আমাকে নোটিশ দিয়েছে বা মামলা দিয়েছে, আমি হাতে পাইনি। তবে শুনেছি যে ওর পিউ বলেছে যে প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা দাস প্রথা, যা থেকে যা বুঝে মাঝে গিয়ে বুঝেছি আসলে এটা চাকরি না, এটা প্রকৃত একটা দাস প্রথা। আমরা আসলে দাস প্রথা থাকতে চাই না, আমরা অফিসে থাকতে চাই। আপনারা অবশ্যই দেশবাসীর কাছে আহ্বান, প্রতিষ্ঠানের কাছে আহ্বান, চিফ জাস্টিস স্যারের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই জুলুমের শিকার আর করবেন না। আমরা মানুষ হিসেবে আমাদেরকে সম্মান দেন, আমাদেরকে এত বড় সম্মান দিতে হবে না, মানুষ হিসেবে দেন।